আসসালামু আলাইকুম। 22 নম্বর অঙ্কটা 3.5 এর 22 নম্বর অঙ্কটা বলা আছে হচ্ছে ক খ গ এর মধ্যে 260 টাকা এরূপ ভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ 2 গুণ, খ এর অংশ 3 গুণ এবং গ এর অংশ 4 গুণ পরস্পর সমান হয়। তাহলে আমরা বলতে পারি হচ্ছে মনে করি আমরা যে ক এর অংশ 2 গুণ এবং সমান, খ এর অংশ 3 গুণ সমান এবং গ এর অংশ 4 গুণ, গ এর অংশ 4 গুণ করলে x হবে। তাহলে আমাদের এই যে ক রে যদি 2 দিয়ে গুণ করি x হবে, খ রে যদি 3 দিয়ে গুণ করি আমার x হবে এবং গ এর যেটা অংশটা পাবো সেটা 4 দিয়ে গুণ করলেও x হবে। তাহলে আমাদের এটুকের মানও এক, সবার মান x হবে, কিন্তু তাদের অংশগুলো আলাদা। ক রে দিতে হবে 2 অংশ, খ রে দিতে হবে 3 অংশ, মানে তাদের টাকাটা কি, তার টাকাটা যা পাবো আমরা সেটার 2 অংশ মানে 2 বার করলেই x এর মান হয়ে যাবে। ঠিক খ এর যে টাকাটা পাবো সেই টাকাটা 3 দিয়ে গুণ করলে x হয়ে যাবে এবং গ এর যে টাকাটা পাবো সেটা 4 দিয়ে গুণ করলে আমার x হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি তাহলে জন প্রতি কত টাকা করে পাবে সেটা যদি আমরা খেয়াল করি, তাহলে ক এর অংশ হবে কি এই x, x কে আমার 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত টাকা। খ এর অংশ হবে কি ওই x কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা পাই যাবো খ এর টাকা। এবং গ এর টাকা হবে কি ওইটারে 4 দিয়ে, x রে 4 দিয়ে ভাগ করলে গ এর টাকা পাই যাবো। এখন কত হচ্ছে, তাহলে এই 3 জনের টাকা মিলেই তো আমার টোটাল টাকা 260 টাকা ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের x এর মানটা পাওয়া যায়, যদি আমরা কোনোভাবে x এর মান পাওয়া যায় তাহলে বাকি সবার টাকাটা বের করতে পারবো। তাহলে আমাদের টোটাল হচ্ছে ক খ গ এই 3 জনের টাকা যোগ করলে হবে 260 টাকা। তাহলে এটা এই প্রশ্ন অনুসারে, প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে লেখা হলো। বা এখন আমরা যদি লসাগু নিই 2 3 এবং 4, লসাগু নিলে আমাদের আসবে 12। তাহলে এই 12 মধ্যে 6 বার গুণ করলে 6x প্লাস 3 12 মধ্যে 4 বার যদি আমরা x এর সাথে গুণ করি 4x প্লাস 4 12 মধ্যে 3 বার, তাহলে x এর সাথে গুণ করলে 3x। এই পাশে পাইতেছি আমরা 260। বা আমরা 4টা 6টা 4টা 3টা মোট 13টা, তাহলে 13টা x। এই 12 ওই পাশে চলে যায়, যদি আমাদের 260 গুণ 12 হয়ে যায়। তাহলে আমরা যদি খেয়াল করি আমাদের x এর মান যদি বের করতে চাই, বা x এর মান যদি বের করতে চাই তাহলে আমরা x রাখলাম, x টা রাখি, কারণ x এর মান পাইলে আমাদের সব মানগুলো সলভ। তাহলে এই 13 নিচে চলে যাবে, 260 গুণ 12 নিচে চলে যাবে। তাহলে আমরা দেখতেছি 13 এই 26 এর মধ্যে যায় 2 বার, 2 এর সাথে 0 দিয়ে দিলে 20। তাহলে বা অতএব x এর মান আমরা হইতেছি কি 240 পাবো। আমরা যদি গুণ করি 12 20 12 হচ্ছে 240, 12 দুগুণে 24 এবং 0 দিয়ে দিলে, তাহলে x এর মান হচ্ছে 240 টাকা। এখন তাহলে আমাদের ক এর টাকা কত হবে, অতএব ক পাবে বা ক এর অংশ, আমরা ক এর অংশ যেহেতু লিখছি ক এর অংশ লিখি, ক এর অংশ হচ্ছে আমার কি x মাইনাস x/2 বা x এর মান হচ্ছে 240, তাহলে আমরা সেটা 2 দিয়ে ভাগ করলে হবে 120। তাহলে x এর টাকা হচ্ছে আমাদের 120 টাকা। ঠিক, অতএব খ এর ডট ডট দিয়ে লিখি, খ এর অংশ হবে আমাদের কি x ভাগ ছিল 3, এটা আমরা লিখছিলাম, এবং x এর মান পাইছি আমরা 240, এটা 3 দিয়ে ভাগ করতে হবে, পাই যাবো 80 টাকা। 3 8 24 এবং একটা 0, এত টাকা। এবং গ এর টাকা হবে, গ এর অংশ হবে আমাদের, এটা ছিল x রে কি 4 দিয়ে ভাগ করতেছিল, ছিল বসালাম, এবং x এর জায়গায় পাইছি আমরা হচ্ছে 240। তাহলে 4 6 24 6 এবং একটা 0, তাহলে এত টাকা 60 টাকা। তাহলে ক খ এর এত করে টাকা দিলে সবাই, যদি আমরা 120 88 কত যোগ করলে আমাদের 200 এবং 60 যোগ করলে কত 260, মানে টোটাল টাকা সমান হয়ে যাবে। এটাই ছিল আমাদের 22 নম্বরের সমাধান। ধন্যবাদ।